হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখাবো কিভাবে স্পিড পোস্টের ট্র্যাকিং তোমরা চেক করবে। গুগলে গিয়ে স্পিড পোস্ট বলে লিখবে, লেখার পরে দেখো ইন্ডিয়া পোস্ট লেখাটা আসছে। তো ইন্ডিয়া পোস্টের পেজটাকে খুলে নেবে। খোলার পরে তোমরা নিচে স্ক্রল করে চলে যাবে, গেলে দেখবে ওখানে কনসাইনমেন্ট নাম্বার এন্ট্রি করতে দিচ্ছে। অর্থাৎ এই যে কনসাইনমেন্ট নাম্বারটা, এটা বিভিন্ন ডকুমেন্ট বা কোনো লেটার আমরা যদি স্পিড পোস্ট করি, বা সরকার থেকে যদি কোনো ডকুমেন্ট যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যদি স্পিড পোস্ট করে, তাতেই কনসাইনমেন্ট নাম্বারটা কিন্তু দেওয়া থাকে। তো এই কনসাইনমেন্ট নাম্বারটা এইখানে তোমরা এই যে দেখো কনসাইনমেন্ট নাম্বার, তো এইখানে কনসাইনমেন্ট নাম্বারটা তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পরে দেখো নিচে ক্যাপচা দেওয়ার লেখা রয়েছে। তো এই ক্যাপচাটাকে এন্ট্রি করতে হবে, করে সার্চ করতে হবে। তো অনেক ক্ষেত্রে তোমরা যদি ক্যাপচাটা বুঝতে না পারো, তো সেক্ষেত্রে এই ক্যাপচাটা তোমরা প্লে অডিও ক্যাপচা, তো এটাতে ক্লিক করতে পারো। করলে কি হবে, তোমাদের ক্যাপচাটা পুরো বলে দেবে, তো সেক্ষেত্রে সুবিধা হবে। তো দেওয়ার পরে সার্চ করলেই কিন্তু তোমাদের স্পিড পোস্টের ট্র্যাকিংটা পুরো চলে আসবে, অর্থাৎ স্পিড পোস্টটা কোথায় আছে, হ্যাঁ, তো সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটাকে ক্লিক করো, যাতে প্রত্যেকটা আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো পরে আর একটা যদি ফের খুলতে চাও, তো সেক্ষেত্রে ওপরে চলে আসবে, স্ক্রল করে এসে এখানে আবার ওই কনসাইনমেন্ট নাম্বারটা দেবে, দিয়ে তাহলে নিচে ক্যাপচাটা দেবে, দিয়ে সার্চ করলে কিন্তু আবার নতুন একটা কনসাইনমেন্ট নাম্বারের ট্র্যাকিং রিপোর্টটা তোমরা দেখতে পাবে। তো সেক্ষেত্রে মানে বারবার নতুন করে সাইটটা খোলার দরকার নেই। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।